আমার আমার কিচ্ছু নাই, আমি এখন নিঃস্ব একদম, আমার কিচ্ছু নাই, আমার সব শেষ করে দিয়ে গেছে ওনারা, আমার কিচ্ছু নাই। আবার তার উপর আবার মিথ্যা অপবাদ ছড়াইতেছে ওনারা। এখনো আইনের কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এখনো মামলা কেন হচ্ছে না? এটা কানারতন, বুলু, দাউদ, আরাফ, রিফাত, ওরা ওরা আমাকে, আমি যে মামলা করতে গেছি আমাকে ওপেনলি থ্রেট করতেছে রাস্তায়। কিসের জন্য আসলে আপনি মনে করছেন তারা এই ভাঙচুরটা করছে? তারা আমার বললাম তো হয়তো রাজনীতির জন্য, এটা আমার জামাইয়ের সাথে রাজনীতির কোনো একটা এটার জন্য এরকম করা হচ্ছে, পুরোপুরি ফাঁসানো হচ্ছে আমার জামাইকে। কখন এসে ভাঙছে একটু জানাবেন? ভাঙছে 10টার দিকে। তখন আপনারা কোথায় ছিলেন? ছিলাম আমি তখন আমার বাবার বাসায় ছিলাম যখন ভাঙচুর হয়। আমি তো প্রথম হামলাতে কোনো রকম আমার জীবন নিয়ে আমি আমার মেয়েকে নিয়ে বের হয়েছি। আমার শ্বশুর বাড়ির সবাই একটা অনুষ্ঠানে মানে তখন উপস্থিত, অনুষ্ঠানে গেছিল দিনাজপুরে। এই বাড়ি পুরাটা বাড়িতে আমি আর আমার মেয়ে একা ছিলাম। যারা ভাঙছে তাদের রাজনৈতিক পদ আছে কি আপনি জানেন কিনা? হ্যাঁ, ওরাও বিএনপি করে। মানে যারা আপনার বাসা ভাঙছে তারা কি বিএনপি করে আপনি বলছেন? হ্যাঁ। আচ্ছা, এখন মামলা সংক্রান্ত বিষয় একটু জানাবেন। এখন আমি এটার বিচার চাই, আমি বিচার চাই। আমার জামাইকে যে মিথ্যে পুরাপুরি ফাঁসানো হচ্ছে এটারও আমি বিচার চাই। আচ্ছা, থানার মামলার বিষয়ে একটু জানাবেন। থানার মামলা এখনো কেন গ্রহণ হচ্ছে না আমি এটাই বুঝতেছি না। আমি আমার থাকার কোনো জায়গা নাই, এটা তো সাথে সাথে মামলা হচ্ছে। ওনারা আমাকে বলতেছে আরো সময় লাগবে, আর কত সময় লাগবে? যাওয়ার পরে কি বলে তারা? যাওয়ার পরে শুধু বলে আরো সময় লাগবে, বললে কি খালি আমরা কখনো এরকম দৌড়াদৌড়ি মামলা এইসব বুঝি না। তারপর ওনারা শুধু বলতেছে এটা সেটা, আসলে কিছু মামলাই নিচ্ছে না কেন? পাশাপাশি আপনারা কি কি দিয়েছেন? আমার নগদ টাকা, তারপর হয়েছে গিয়ে স্বর্ণ অলংকার, তারপর আরো তার সাথে আমার যত দামি দামি অনেক জিনিস আছে। আপনার হাজবেন্ড কামাল সহকারে, এটা পুরো মিথ্যে বানোয়াট কথা। ওইখানে তো তাদের কাছে কোনো প্রমাণই নাই। কামাল তো সকালে ওই রাজনীতিকে কে করেছে সেটা আমরা জানি না। কামাল ছিল সকাল 7টার দিকে কামাল ঢাকা গেছে। ওই দিন নাকি 6 আসনে ভাগ হবে, এর জন্য ঢাকা গিয়েছিল। ও এই এলাকায় তো ছিল না, কিন্তু এটা কারা করছে আমরা জানি না। ওরা বলছে কামালের নেতৃত্বে, ওরা তো এরকমই বলতেছে। ওরা তো মানে যত কথা বলতেছে সব বানায়। আর যতগুলো ওই যে লোক ধরে ধরে মানে আমার জামাই নামে মিথ্যে কথা বলাইতেছে, এগুলো সব ধরে পিটায়া মাইরা টাইরা আমার জামাই নামে। কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে? 25-30 লাখ টাকার মতো ক্ষতি হয়েছে আমাদের। এখন আপনি বলবেন আপনার নাম এবং আপনার যে বাসাটা কোন জায়গায়, এটা একটু আমাদেরকে জানান। আমার নাম আফরোজা, আমার বাসা মোরকুনে পড়ছে। এখানে এই এলাকার নামটা একটু। এই এলাকা গোপালপুর, পূর্ব গোপালপুর। এটা